হ্যালো, আসসালামু আলাইকুম। কী খবর সবার? সকাল সকাল চলে আসলাম। তো এই তো চুলায় একটু চা দিয়ে আসছি আর এখানে বসে আছি। আর কালকে আমাদের বাসায় একটা অঘটন ঘটে গেছে। সেটা হলো পানি ছিল না, মা করছে কি রান্না করে কলটা ছাড়িয়ে রেখে আসছে। তো পানি চলে আসছে, আমরা কেউই দেখিনি। আমি আমার রুমে, আমার ভাই রুমে, মা বাবার রুমে। তো হঠাৎ করে আমার কাজিন আইসা দেখি কি বলতেছে, তো নপু পুরা ঘর পানি দিয়ে ভরে গেছেন কেন? বলে কাকি রান্না করে বেসিনে কল ছাড়িয়ে রাখছে। তো পানিটা পাস হতে পারে নাই, বেসিন দিয়ে একদম আর একটু হইলে পুরো মানে গিরা ডুবে যেত পানির। তোমার ভাই ওগুলো সব বেলচা দিয়ে বালতি দিয়ে পানিগুলো ফেলছে। তো দরজার পেছনে আমি কতগুলো আধা জামা কাপড় রেখে, মানে তার কিছুক্ষণ আগেই রাখছি যে আজকে ওগুলো ধুবো। ও মা গিয়ে দেখি জামা কাপড় সব ভিজে গেছে, ওইটা লাভ দিয়ে উঠছি আমি, প্রায় 6-7 সেট আমার ওইখানে। তো ওগুলো সব আজকে ধুইতে হবে। তো চুলায় চা দিয়ে একটু কলা খাইতে আসলাম, যে দেখেন কলাগুলো কি সুন্দর, একদম মনে হচ্ছে না কাঁচি হলুদের মতো রঙ হয়ে গেছে, টস টসা। কলাগুলোও ভালো ছিল। তো একটা কলা খাবো, চা খাবো, বিস্কিট খাবো, মুড়ি খাবো, আব্বার মাকেও দিব। তো একটা কলা খেয়ে যাই, দেখি চাটার চুলার কী অবস্থা হয়েছে। আর আপনাদেরকে দেখাবো যে ঘরের কোন কোন জায়গা পর্যন্ত পানিটা গেল, কী অবস্থা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সোফার উপরে এইগুলো সব ছিল রান্নাঘরের এক সাইডে। রান্নাঘর তো পুরো হাঁটু সমান, মানে গিরা সমান পানি। তো এইগুলো সব জিনিসপত্র সব এইদিকে টান দিয়ে রাখছি, চালের ড্রাম, বালতি বুলতি সব, কুলা ঠুলা মার সব রান্নাঘর থেকে বের করে এই পাশে রাখছি। ওই যে পাপোশটা ভিজে গেছে, ওইখানে পাপোশটা ভিজে গেছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে পানি দিয়ে। মানে বলে না মরার উপরে কি জানি বিষের খাড়া না কি জানি বলে। এই যে দেখেন 2-3টা ন্যাকড়া দিয়ে ওইখানে কাজ হয় নাই, মুছতে মুছতে আমার ভাইটার হাত ব্যথা হয়ে গেছে। আর আমার রুমের এই পর্যন্ত পানি চলে আসছিলো, একদম দরজা পর্যন্ত গেছিলো, এই অবস্থা হয়েছে। এইখানেও সকালে উঠে দেখি যে পানি পানি, তারপরে ওই ন্যাকড়াটা দিয়ে এই জায়গাটা মুছলাম, ওই ন্যাকড়াটাও ধুয়ে দিতে হবে। মানে আজকে কাজের অনেক চাপ, কী করব বুঝতে পারতেছি না, ভালো লাগতেছে না। কালকে আবার এক জায়গায় আমি যাব, ওখানে গিয়ে কয়দিন থাকা হবে। এই যে একটু পরে আসলে আমার চাটা চুলা দিয়ে গেছি, এটা সম্পূর্ণ পড়ে যেত। চাটা বানায় আব্বার মা, আমি খাবো। সকালে চাটা আসলে মার রুমে বসেই খাই, টেবিলে আর আসি না, ওইখানে বসেই খাই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমার আব্বা নিজের কাজ নিজে করতে পছন্দ করে। যে দেখেন সে স্যান্ডেল পরিষ্কার করতেছে, বাইরে যাবে। আব্বার জুতা, স্যান্ডেল, তারপরে আব্বার মোজা, যেই মানে পার্সোনাল জিনিসগুলো আছে ওইগুলো আব্বা মাকে দিয়েও কখনো ধোয়ায় না, আমাদের দিয়েও না। তার এই কাজগুলো সে নিজেই করবে। আর এই তো মা চা খাচ্ছে, মার শরীরটা ভালো না, দোয়া করেন। দেখতেই পাচ্ছেন চোখ মুখ ফোলা ফোলা তার। এখানে এই পাশাটায় এসে আমার কাজের চাপও হয়ে গেছে, কারণ কাজের বুয়া পাচ্ছি না এখানে, মানে খুবই একটা বিশ্রী অবস্থা। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আব্বারও হয়ে গেছে। আব্বা পান খাচ্ছে, পান বানিয়ে দিলাম, মা খাচ্ছে এখানে। তো আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আব্বাকে যেন আল্লাহ এভাবেই সুস্থ রাখে, হাত দেরাজ করুক, রোগ বালাই থেকে মুক্ত রাখুক আমার বাবা মাকে। বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ নেই, ভাইয়া আপুদের সবার উদ্দেশ্যে বলি, বাবা মার ছাড়া কেউ নেই পাশে। আপনার শেষ সময়ে, আপনার খারাপ সময় যদি কেউ আপনার সাথে থাকে, সেটা হলো আপনার বাবা মা। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, বাবা মাকে অবহেলা করেন না। কেউ বউয়ের জন্য, কেউ জামাইয়ের জন্য, শ্বশুর শাশুড়িকেও অবহেলা করা উচিত না। উচিত না কি, এটা ঠিকই না, কারণ এই বয়সটায় যদি আমরা বেঁচে থাকি আমাদেরও একদিন যাইতে হবে। তো আমার জন্য যে আমার বাবা মা কী, আমার জন্য আমার বাবা মা ফেরেস্তার থেকেও বেশি, আমি বলবো। সে লং খাচ্ছে পান দিয়ে আব্বা। তো আব্বা এখন বাইরে যাবে, এই 2-3 দিন ধরে আব্বা সেই সকালে যাচ্ছে, রাতেরবেলা আসতেছে। আজকেও বললাম যে আব্বা দুপুরে আসবে না, বললো যে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। তো এখন যাবে, মার কাছে যেন কি চাইলো, ও আমার একটা ওষুধ লাগবে, এখানে পাচ্ছি না, বললাম লাস্ট ফার্মে যাইতে হবে। আব্বা বললো কাগজটা, মানে ওষুধের প্যাকেটটা আমার দিয়ে আসার সময় নিয়ে আসবো। আর একটা ভিটামিন ওষুধ আনতে বললাম A to Z, কারণ আমার এই জ্বরের পর থেকে শরীরটা কেমন জানি মানে কাঁপে একটু হলেই। আব্বা বললে আচ্ছা নিয়ে আসবো না। মা ভুলে আব্বার মোবাইল মার মোবাইল আব্বাকে দিতেছে। আমার মা সকালে কাঁচি হলুদ খাইছে, দেখেন হাত আর মুখ হলুদ হয়ে আছে। মাকে বললাম, মা বলে কী জানি খেয়াল করি নাই। তো ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার কথা বা ভিডিওতে কোথাও যদি